Karakshal Sharigo, Bangladesh Shaya Lamatike Furwillerni Kungsa Malkung no Koboi, Malkung Kupulung Bizrari Romka BSF Zawan Rock, Patimung Komalpur Amtoli, Barat Bangladesh border Amsayo. Hanhe Patimung Shaman Karakshal Sharigo Komalpur Amtoli border Tike, Bizrari Talangi Tomani Zarawano, Manjamani BSF Rock by Patimung Shaman ka BSF 105 Nong Bahini Zawan Rock Nugoi, Logologino Malkungte, Abizrari no Romka BSF Rock Hinoi. Simon ka manjakmani bizrarini hatiwa hatidor 20 lakh hai ingnai hinai patimungte BSF ni inspector Amit Yadav Shaka 1979 number ni Indo Bangla pillar ni amtoli border tei tlangi tongmani zorawono TR04C 1631 marini khungsa malkhungno nuguiman ka BSF rokhnai abono nukhano logologino kasumani BSF jawan rok abahinno Shaka BSF ni inspector Amit Yadav রাত্রে 20 মার্চ 2024 রাত্রিবেলা আমাদের বিএসএফ এবং এসবির মারফত একটা সিক্রেট ইনফরমেশন ছিল যে আমতলী এবং চন্দন বিওপির মধ্যবর্তী স্থান দিয়ে এরিয়াটা জঙ্গলি এরিয়া ওই এরিয়ার মধ্যবর্তী স্থান দিয়ে শাড়ি বা অন্য জাতীয় জিনিসপত্র বাংলাদেশে পাচার হতে পারে এই খবরের ভিত্তিতে আমাদের থানাতেও খবর আসার পর আমরা কমলপুর পিএস থেকে আমরা অফিসার এবং স্টাফ দিয়ে বিএসএফ এর সঙ্গে জয়েন্ট অ্যাম্বুশ করা হয়েছিল রাত্রিবেলা সেই সময় অ্যাম্বুশকালীন রাত্রি 2টা থেকে 3টার মধ্যে জিতু গাড়িতে করে বাংলাদেশি শাড়ি সম্ভবত সেগুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে বেনারসি জাতীয় শাড়ি বিয়ের বেনারসি জাতীয় শাড়ি এগুলি 690 পিস এমন ছিল তো এই শাড়ি বাজার মূল্য কত হতে পারে বাজার মূল্য নিয়ার অ্যাবাউট 25 লাখের মতো হবে যেটা বিএসএফ অথরিটি থেকে এবং আমাদের একটা অ্যাপ্রক্স ধারণা তো এই অনুযায়ী সেগুলিকে আটক করা হয় বিএসএফ অথরিটি সিজ করে তারপর আমাদের কাছে এগুলি হ্যান্ডওভার করা হয় তো এই বিষয়ে আমাদের তরফ থেকে এটা কাস্টম অ্যাক্টে যেহেতু তার জন্য স্পেসিফিক আইন রয়েছে কাস্টম অথরিটি তার বিষয়ে আমরা যে ব্যবস্থাটা কাস্টম অথরিটি নেবে সেই চিন্তা করে আমরা সেটা আমাদের নর্মালি আমরা আমাদের জিডিএমটি করে অথরিটির অর্ডারে আমরা কাস্টম অথরিটিকে হ্যান্ডওভার করে দিচ্ছি বিএসএফ অথরিটির মারফতে দুজনের সাসপেক্টের নাম এসেছে এই বিষয়েও কাস্টম অথরিটি যথোপযুক্ত আইনি ব্যবস্থা গ্রহণ করবে এটা এই বিষয়ে আমরা কাস্টম অথরিটিকেও আমরা রিকোয়েস্ট করেছি তো সিজের সময় এই গাড়ি সিজের সাথে কোনো চালক বা সহচালক বা কাউকে আটক করতে পারলেন কি আগে থেকেই তারা আমাদের এমবুশ পার্টির বসে ছিল তো সেটা হয়তো তাদের সিক্রেট সোর্সের মাধ্যমে তারাও কিছুটা ইনফরমেশন পেয়ে গিয়েছিল তো চালক এবং তার সঙ্গে হয়তো আরও দুজন ছিল তারা আগেই গাড়িটা ফেলে পালিয়ে যায় তাদেরকে ধরা সম্ভব হয়নি তো এখন অবধি তারা বিএসএফ অথরিটি থেকেও আমাদের তরফ থেকেও যৌথ চলছে হাইপানা আপাটিমুং থায় BSF রকন নগৈ খারি থাঙ্কা মালখুনি ড্রাইভার ব্যুরো রিপোর্ট চিনি খরাং।